আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমরা এক্সেলের যে ট্যাবগুলো শিখেছি, এই ট্যাবগুলোর মধ্যে আজকে হচ্ছে ডাটা ট্যাব নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম এক্সেলটা আমি ওপেন করছি। এক্সেল ওপেনে ডাটা ট্যাব আছে। এর আগে যে ট্যাবগুলো দেখেছি দেখেছিলাম সেগুলোর টিউটোরিয়ালগুলো দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আজকে ডাটা ট্যাবে কি কি আছে সেটা দেখি। তো আমি যে কোনো একটা শিটে ওপেন করে দেখেন, এখানে আমার ফ্রম অ্যাক্সেস, আমাদের মাইক্রোসফটের আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে এক্সেসের মাধ্যমে ডাটাবেজের কাজ করা হয়, অনেকগুলো ডাটা একসাথে করা হয়। তো সেই যদি সেটা আপনার এক্সেলে আনতে চান, সেটা আপনি যেখান থেকে রেখেছেন সেখান থেকে ক্লিক করে ওপেন দিয়ে এখানে আনতে পারবেন, আপনার শিটেও এক্সেলে আনতে পারবেন। তো আমার করা নেই বিধায় আমি এখানে আনি নাই বা আপনাদেরকে দেখাতে পারছি না। আপনারা এক্সেসের যদি কোনো কাজ করে থাকেন তাহলে এখান থেকে করতে পারবেন। এরপরে পরেরটা হচ্ছে ফ্রম ওয়েবসাইট থেকে। ধরেন একটা ওয়েবসাইট আছে আপনার আপনার নিজস্ব ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা ডিলিট করে আপনি যদি আপনার ওয়েবসাইটের নাম লিখে এখানে ধরেন গুগল যদি দেখেন, GOOGLE গুগল যদি লেখেন, লেখার পরে এখানে গো দিবেন। একটু সময় নেবে ইন্টারনেটের মাধ্যমে, ক্যান নট রিচ। তো আপনার www.google.com এটা যদি আমরা দিই তবুও দেখা যাক, এটা যদি আসে www.google.com আপনার ওয়েবসাইটের মাধ্যম থেকে আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের ডিজাইনটা আপনি আনতে পারবেন। এই যে দেখেন গুগলের যেটা, এটা আনতে পারবেন। এটা যদি আপনার শিটে আনতে চান তাহলে এই যে আপনার দেখেন শিটে চলে আসবে। একটু সময় নেবে, যদিও ডাউনলোড হচ্ছে। গুগলের যেটা আপনার এই শিটে আনতে চাচ্ছেন, এই যে কোনো সেল ক্লিক করবেন, ক্লিক করে ওকে দিবেন, আপনারা দেখবেন গুগলের সাইট থেকে সেই ডাটা চলে আসবে। এটা কিন্তু গুগলের যে ওয়েবসাইটটা আসছে সেটা কিন্তু চলে আসছে। তা আপনি আপনার ওয়েবসাইটের যদি ডাটাটা আনতে চান তাহলে এক্সেল শিটে এভাবে আনতে পারবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডে কিছু লিখে থাকেন, সেটা যদি আনতে চান সেটাও আনতে পারবেন, খুবই ইজি। সেটাও আপনার কোনো ওয়ার্ডের যদি কোনো কাজ করে থাকে সেটা যদি এক্সেলে আনতে চান তাহলে এই যে ফ্রম টেক্সট এখান থেকে আনতে পারবেন। ফ্রম আদার সোর্স, যদি কোনো এক্সকিউএল সার্ভার থেকে যদি কোনো মানে ডাটা আনতে চান, ফাইল আনতে চান, সেটা আনতে পারবেন। অ্যানালাইসিস সার্ভিস থেকে অথবা XML ডট ডাটা ইম্পোর্ট থেকে আনতে পারবেন। ফ্রম ডাটা কানেকশন উইজার্ড থেকে, ফ্রম মাইক্রোসফট কোয়ারি থেকে, মাইক্রোসফট কোয়ারি থেকেও আনতে পারবেন। এগুলো হচ্ছে আপনি সরাসরি আপনার যেগুলো সাইট আছে সেগুলো থেকে আনতে পারবেন। দেখবেন এখানে যে চিহ্ন দেওয়া আছে কোন কোন সাইট থেকে আনা যাবে। আর এক্সিস্টিং বলতে এটা হচ্ছে আপনি যে কোনো ধরনের আপনার কোনো সাইট যদি এটার সাথে অ্যাডজাস্ট করা থাকে সেটা ক্লিক করে আপনি ওপেন দিবেন, ওপেন দিয়ে কোথায় নেবেন। ধরেন আমি এখানে নিলাম, তো এখানে আপনি লিখতে হবে, লিখে ইউজ দিবেন, দেওয়ার পরে আপনি ওকে দিবেন। তো আমার এখানে কিছু লেখা নাই বিধে আসছে না। তো আপনি যদি নিতে চান তাহলে ক্লিক করা থাকলে আপনি নিতে পারবেন। এরপরে যদি কোনো যেটা আনছেন সেটা যদি রিফ্রেশ দিতে চান তাহলে এই যে এর আগে যেটা এনেছিলাম সেটা কিন্তু মুছে গিয়েছে। যদি আমি রিফ্রেশ দেই বারবার তাহলে দেখবেন আমার আগেরগুলো চলে আসবে। ধরেন আমি এটা মুছে দিলাম, এই লাইনটা মুছে দিয়ে আমি রিফ্রেশ দিলাম, তাহলে দেখেন রিফ্রেশ অল দিলে কিন্তু এটা বারবার চলে আসবে। এরপরে কানেকশনও হচ্ছে আপনি অ্যাড করে নেবেন, যে ওয়ার্কবুক কানেকশন যদি কোনো সাইট থেকে আপনি করতে চান তাহলে করে নিতে পারবেন। এটা হয়েছে আপনি কোনো সাইটে যদি নিতে চান, ধরেন আপনার কোনো যে ডেস্কটপে কোনো ফাইল প্রোগ্রামে যদি কানেকশন করে থাকেন সেটাও এখান থেকে নিতে পারবেন। আশা করি এটাও বুঝতে পারছেন। এর আগেও দেখিয়েছিলাম এডিট লিংক, কোনো লিংকে যদি ক্লিক করে লিংকটা নিতে ভ্যালু, তো সেটাও নিতে পারবেন। এটাও একই রকম কাজ, ডাটাতে বেশি খুব কাজ থাকে না। আর এটা হচ্ছে শর্ট, ধরেন আপনি এখানে 50 থেকে 75 এর মধ্যে লিখেছেন, তো এটা যদি ছোট থেকে বড়, বড় থেকে ছোট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। এটাও খুব ইজি, সব 50 চলে আসছে, দেখছেন। এরপরে যদি আপনি এটা করতে চান এক্সটেন্ড দ্য সিলেকশন তাহলেও করতে পারবেন। এই যে দেখেন 75 চলে আসছে উপরে আর 50 নিচে চলে আসছে। তো শর্ট থেকে লং, লং থেকে শর্ট, মানে এটাও করতে পারবেন। এরপরে ফিল্টারের কাজগুলো কি দেখেন, ফিল্টার হচ্ছে এখানে আপনি যদি 50 এই ঘরে ক্লিক করে ফিল্টার যদি করতে চান তাহলে দেখেন ফিল্টার হয়ে গেল। তো এখানে ক্লিক করে আপনি 50 আর 75 এরকম যতগুলো ডাটা থাকবে, শীট থাকবে, সেলের ভিতরে যেগুলো থাকবে সেখান থেকে যদি আপনি সব বাদ দিয়ে শুধু 50টা নিতে চান তাহলে দেখেন 50টা চলে আসবে। এটা হচ্ছে ফিল্টারের কাজ, আপনি চাইলে এখান থেকে ফিল্টারের কাজগুলো করতে পারবেন, খুব ইজি। আর অ্যাডভান্সের অপশনটা এটাও যদি কোনো দেখেন অ্যাডভান্সে কি বলা আছে,
অ্যাডভান্সেও তেমন কোনো কাজ নেই, এটা হচ্ছে ফিল্টার কপি। এটা যদি এই ফিল্টারটা এই সেলটা যদি আপনি কোনো জায়গায় নিতে চান, কপি আদার লোকেশন, এটা যদি রেঞ্জ দিতে চান রেঞ্জও দিতে পারবেন। ধরেন আমি এটা রেঞ্জ দিয়ে দিলাম এতটুকু, তাহলে দেখেন ওকে দিলাম। আমি ভ্যালু সিলেক্ট করে নিই, কপি টু ভ্যালু, ভ্যালু সিলেক্ট করি, তাহলে এটাও সিলেক্ট হয়ে গেল। তো আমি যদি আদার্স কোথাও নিতে চাই তাহলে নিতে পারবো। এটা হচ্ছে এখান থেকে নিতে পারবেন। আর টেক্সট কলামের কাজটাও তেমন বেশি না। আর রিমুভ ডুপ্লিকেট, ধরেন দেখা যাচ্ছে যে এখানে একসাথে 2 3টা 75 অনেকগুলো লেখা আছে, 50 অনেকগুলো লেখা আছে। তো আমি ধরেন সবগুলো এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে রিমুভ ডুপ্লিকেট, 75 যেটা 50 যেগুলো সব চলে যাবে। আপনি যদি সবগুলো বাদ দিয়ে দেন, আনসিলেক্ট দিয়ে দেন, তাহলে আনসিলেক্ট হবে। এখান থেকে ক্লিক করে আপনার যে 75 গুলো আছে 75 গুলো আপনি ডুপ্লিকেট গুলো সরাতে পারবেন। দেখেন 75 50, যে শুধু 75 শুধু 50 একসাথে যতগুলো ছিল সেগুলো আসবে না, বাট জাস্ট দুইটা আসবে। এরকম করে যদি একসাথে অনেকগুলো সংখ্যা বেশি হয়ে থাকে তো সেগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে। আর ডাটা ভ্যালিডেশনের কাজ খুব একটা বেশি না, এটাও খুবই ইজি। আপনি যদি ভ্যালু ধরেন এখান থেকে হোল নাম্বার, যদি কোন নাম্বার ধরেন আমি 1 দিলাম আর এখানে দিলাম 100, 100 দিলাম। তো আমি যদি এখন 1 থেকে 100 লিখতে চাই তাহলে 1 থেকে, সরি 1 থেকে 100 বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিচ্ছি। 1 থেকে 10, ওকে দিলাম। এখন আমি যদি 1 2, এখন দেখেন আমি যদি 10 এরপরে নিতে চাই তাহলে কিন্তু সেটা আসবে। তো এখান থেকে ডাটা ভ্যালিডেশনে আপনি মার্ক করে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু মার্ক হয়ে যাবে, তারপরে ক্লিয়ার ভ্যালিডেশন ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি ভ্যালিডেট দিয়ে দেন তাহলে ভ্যালিডেটও হয়ে যাবে। যে ম্যাক্সিমাম দিয়েছি বিটুইন এর মধ্যে থাকবে, এগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। আর এরপরে দেওয়া আছে কনসোলিডেট, এটার কোনো কাজ নেই তেমন। হোয়াট অ্যানালাইজড, এটারও কাজ নেই। গ্রুপের কাজটা হচ্ছে যে আপনি যে লাইনটা মানে যেই রটাতে, যে এখান থেকে ক্লিক করে যদি গ্রুপ নিতে চান, তাহলে আমি যদি গ্রুপ করতে চাই শুধু মানে আমার সোজাসুজি এই রতে যদি নেই, তাহলে দেখেন এখান থেকে আমার মাইনাস চিহ্নতে করলে দেখেন শুধুমাত্র প্লাসে ক্লিক করলে পুরোটা দেখাবে, যদি মাইনাস ক্লিক করি মাইনাস। তার মানে আমার প্লাসের মধ্যে অনেকগুলো ডাটা আছে, এটা গ্রুপ ওয়াইজ করতে পারবেন। এখন যদি আপনি আউটলাইন গ্রুপ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। এখন আমি এটা পুরোটা এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে আমি আউটলাইন গ্রুপ করতে চাই তাহলেও করতে পারবো। দেন আনগ্রুপ যদি করতে চান তাহলে আনগ্রুপ করতে পারবেন। কোনটা করেছিলাম, তো আমি আনগ্রুপ করে দিচ্ছি। তো এটা আগে পুরোটাই মার্ক করে নেবেন। রটা এই যে মার্ক আনগ্রুপ হয়ে গেল। এরপরে যদি আপনি ক্লিয়ার আউটলাইন দিতে চান, ওই যে আউটলাইন যেটা ছিল সেটাও ক্লিয়ার হয়ে গেল, আনগ্রুপ হয়ে গেল। এবার সাবটোটাল যদি করতে চান সাবটোটালও করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন প্রত্যেকটাতে আমি যদি প্লাস ক্লিক করি, দেখেন স্কিমিং কাউন্ট, এটা যদি প্লাস মাইনাস ক্লিক করি শুধু ওটাই শো করবে, পুরোটা স্কিমিং 3 75 ওটা শো করে না ভ্যালুগুলো। এরপরে যদি আমি এটাতেও ক্লিক করি, দেখেন যদি প্লাসে ক্লিক করি পুরোটা শো করতেছে। এরকম করে আপনি স্কিমিং এখানে সাব টোটাল করে নিতে পারবেন। তো ডাটাতে বেশি কাজ নেই, তবে আপনার কাজগুলো শর্টভাবে ইজি ওয়েতে করতে পারবেন, সেটা হচ্ছে ডাটার জন্য। ডাটার যে ট্যাবটা, এই ট্যাবটা আপনি ইউজ করতে পারবেন আপনার এই সুবিধার্থে। ধরুন অনেকগুলো ফাইল বা প্রোগ্রাম একসাথে অনেকগুলো সেলে কাজ করতে হচ্ছে, তখন যদি এটা শর্ট করতে চান মানে ইজি ওয়েতে করতে চান, তাহলে হচ্ছে ডাটা ট্যাবটা ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।